আজকে আমরা শিখব দল বা অক্ষর কাকে বলে এবং দল কয় প্রকার এবং কিভাবে দলগুলোকে আমরা চিনব। সর্বপ্রথমে জানব দল বা অক্ষর কাকে বলে। দল হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। বাকযন্ত্র কি? বাকযন্ত্র এখানে একটি ছবি রয়েছে। ফুসফুস থেকে শুরু করে একদম ঠোঁট পর্যন্ত মুখের মধ্যে দিয়ে সমস্ত জায়গাটাকে বলা হয় বাকযন্ত্র। তাহলে দল বলতে বোঝায় এই বাকযন্ত্রের সাহায্যে কোনো শব্দের যতটুকু অংশকে আমরা এক ঝটকায় বা এক নিঃশ্বাসে বা এক ধাক্কায় উচ্চারণ করতে পারি সেটাকে আমরা বলবো দল অথবা বলবো অক্ষর। যেমন এখানে রয়েছে আম, এটা এক নিঃশ্বাসে হচ্ছে তাই এটা একটাই দল রয়েছে। কিন্তু আপেলটা আ পেল, একবার করছে আ, একবার করছে পেল, তাহলে দুটো নিঃশ্বাস লাগছে মানে দুই ধাক্কাতে হচ্ছে, তাই এই শব্দের মধ্যে কটা দল আছে? দুটো দল। কিন্তু কমলাকান্তে কটা দল আছে তাহলে? ক, মো, লা, কান আর শেষে আছে তো। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা দল পেলাম এখানে। এখানে একটি ইংরেজিতে উদাহরণ রয়েছে কো নাট মানে নারকেল। আমাকে 3 নিঃশ্বাসে উচ্চারণ করতে হয়েছে কো নাট। বাংলাতে এটাকে আমরা বলবো দল, কিন্তু ইংরেজিতে এটাকে বলবো সিলেবল। যেমন মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল। যেটা আমরা ইংলিশে সিলেবল বলি, বাংলায় সেটাকে বলবো দল বা অক্ষর। এবার দেখব দল কয় প্রকার। দল হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে মুক্ত দল, নাম্বার 2 হচ্ছে রুদ্ধ দল। এবার দেখব মুক্ত দল কাকে বলে। আমরা তার আগে একটা উদাহরণ দেখি। কমলাকান্ত, এইটাকে যদি আমরা দল বিশ্লেষণ করি তাহলে কটা দল পাচ্ছি? ক একটা, মো, লা, কান, তো। 1 2 3 4 5, 5টা দল পেলাম। তার মধ্যে প্রথমে রয়েছে ক। এই দলটাকে যখন উচ্চারণ করছি তার সঙ্গে অ আসছে, এইখানে অ আসছে। ময়ের সঙ্গে অ আসছে। লা আ আসছে। কান দন্তু ন কিন্তু এর মধ্যে নাই। তয়ের সঙ্গে অ আসছে বা তো যদি বলে ও আসবে। তার মানে কি পেলাম? যেই দলের শেষে এই স্বরধ্বনিগুলো বা স্বরবর্ণগুলো থাকবে তাকে বলবো মুক্ত দল। আর যেই দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকবে, যেমন এখানে লেখা রয়েছে ব্যঞ্জন ধ্বনি থাকবে, তাকে বলবো রুদ্ধ দল। তাহলে মুক্ত দল কাকে বলে? যে সমস্ত দলের শেষে অ থেকে ও পর্যন্ত যে স্বরধ্বনিগুলো যদি পাওয়া যায় বা স্বরবর্ণ যদি পাওয়া যায় তখন তাকে বলবো মুক্ত দল। আর যদি ব্যঞ্জন ধ্বনি পাওয়া যায় অর্থাৎ এগুলো যদি না পাওয়া যায় তখন তাকে বলবো রুদ্ধ দল। যেমন কানে দন্তু ন এখানে নেই, এটা ব্যঞ্জন বর্ণ, তাই এটাকে বলবো রুদ্ধ দল। আরেকটি উদাহরণ আমরা দেখব আপেল। আপেলটাকে যদি দল বিশ্লেষণ করা হয় তাহলে কি বলবো? আ পেল, এক নিঃশ্বাসে হচ্ছে আ, আরেকটা নিঃশ্বাস লাগছে পেল, আ পেল। তাহলে দুটো দল পেলাম। তার মধ্যে আ এইটা হচ্ছে মুক্ত দল, কারণ কি এখানে স্বরবর্ণ রয়েছে আ। আর পেল লাস্টে যে ল রয়েছে, ল কিন্তু এর মধ্যে নেই, তাই এটাকে বলবো রুদ্ধ দল। আরেকটু উদাহরণ দেখব চাকর বাকর। এইটার দল বিশ্লেষণ করলে কি হবে? এক নিঃশ্বাসে হচ্ছে চা, তারপরে নিঃশ্বাস হচ্ছে কর, তারপরে নিঃশ্বাস হচ্ছে বা, তারপরে নিঃশ্বাস হচ্ছে কর। চা কর বা কর। তাহলে এখানে কটা দল পেলাম? 1 2 3 4টে দল। তার মধ্যে চা, এই চা বলার সময় চা আ আসছে মানে এ আকার আসছে, তাই এটাকে বলবো মুক্ত দল। কিন্তু কর লাস্টে র, সেই রটা এর মধ্যে নেই, যেহেতু এটা ব্যঞ্জন বর্ণ, তাই এটাকে বলবো রুদ্ধ দল। বা, বায়ের সঙ্গে আ আসছে, বা আ আসছে, তার মানে এটা হচ্ছে মুক্ত দল। কর র মানে ব্যঞ্জন বর্ণ এখানে নেই, তাই এটাকে বলবো রুদ্ধ দল। কিন্তু এখানে একটি ব্যতিক্রম রয়েছে, সেটি হলো দাও। এই শব্দটা আমরা যখন উচ্চারণ করছি সেটা কিন্তু এক নিঃশ্বাসই হচ্ছে দাও, তার মানে একটাই দল রয়েছে। খাই, এটাও এক নিঃশ্বাসে হচ্ছে, তার মানে একটি দল রয়েছে। তাহলে একটি দল রয়েছে ঠিকই, এবং তার শেষে স্বরবর্ণ আছে ঠিক, এখানেও স্বরবর্ণ, এখানেও স্বরবর্ণ, হ্রস্বই এবং ও, হ্রস্ব এবং ও দুটি স্বরবর্ণ আছে, তাহলে হিসেবে এটা মুক্ত দল হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দাওকে টানতে পারি না, দাও টানা হচ্ছে না। এই টানা যায় না বলে সেটা বাধাপ্রাপ্ত হয়, মানে রুদ্ধ হয়ে যায়, তাই এটাকে বলবো রুদ্ধ দল।
তাহলে মুক্ত দল হওয়ার শর্ত হচ্ছে সেখানে একটা বর্ণ থাকবে কিন্তু আছে দুটো, এবং সেই বর্ণটাকে যেন আমরা টানতে পারি। যদি টানতে পারি আর একটাই থাকে তাহলে মুক্ত। আর যদি স্বরবর্ণ আছে ঠিকই কিন্তু টানতে পারছি না বা দুটো বর্ণ নিয়ে গঠিত, তাহলে সেটা হবে রুদ্ধ দল। তাহলে আমরা মুক্ত আর রুদ্ধ দল চেনার আসল উপায় কি পেলাম? মুক্ত দল চেনার উপায় হলো যে দলের শেষে এই স্বরধ্বনিগুলো থাকবে এবং তাকে টানতে পারবো। যদি টানতে না পারি তাহলে কিন্তু আবার মুক্ত দল হবে না। যেমন এখানে ও আছে ঠিকই, হ্রস্বই আছে ঠিক, এগুলো কিন্তু স্বরবর্ণ আছে ঠিকই, যেমন ও আছে, হ্রস্ব আছে, স্বরবর্ণ আছে ঠিকই, কিন্তু দাউকে টানতে পারি না আমরা, খাইকে টানতে পারি না, কিন্তু ককে টানতে পারি, মকে টানতে পারি, লাকে টানতে পারি, কিন্তু কানকে টানা যায় না। যাকে টানতে পারবো না বা যেটা দুটো বর্ণ নিয়ে গঠিত বা হসন্ত যার শেষে থাকবে সেটাকে বলবো রুদ্ধ। আর যেটা একটা বর্ণ নিয়ে থাকবে, যাকে আমরা অনেকক্ষণ ধরে টানতে পারবো, যার শেষে এই স্বরবর্ণগুলো থাকবে, সেটাকে বলবো মুক্ত। রুদ্ধ দলগুলির লেখার নিয়ম হচ্ছে তার তলা দিয়ে এরকম করে একটা দাগ দেব, তাহলে বুঝতে পারবো সেটা রুদ্ধ দল, অথবা ওপর দিয়ে একটা দাগ দিলেও বুঝতে পারবো সেটা রুদ্ধ দল। যে কোনো একটা দাগ দিতে হবে, তাহলে সেটা বুঝতে পারবো যে রুদ্ধ দল। পরীক্ষাতে কিভাবে তাহলে আমরা লিখব? পরীক্ষাতে যদি ধরা যাক এটাই দিল কমলাকান্ত, তাহলে আমরা সমান সমান দেবো, দিয়ে এইভাবে লিখবো। ক লিখবো, মাঝে একটা দাগ, ম লিখবো, মাঝে দাগ, লা লিখবো, মাঝে দাগ, কান লিখবো, মাঝে দাগ, ত লিখবো। দিয়ে আমরা কটা দল পেলাম? 1 2 3 4 5 লিখবো 5টি দল। তার মধ্যে মুক্ত কটি? একটা, দুটো, তিনটে, চারটি। এই 4টি হচ্ছে মুক্ত দল। কারণ কি আমরা জানি যে একটি করে বর্ণ নিয়ে গঠিত হলেই মুক্ত দল হবে, আর তার শেষে যদি স্বরধ্বনি থাকে। আর কয়েকটা দন্তন্য দুটো বর্ণ রয়েছে, তো আবার হসন্ত আছে, যদি হসন্ত থাকে আর ব্যঞ্জন ধ্বনি থাকে বা ব্যঞ্জন বর্ণ থাকে শেষে, তাহলে সেটা হবে রুদ্ধ দল। তাই একটা পেছে এরকম, তাই লিখবো একটি হচ্ছে রুদ্ধ দল। তাহলে আমরা বলবো টোটালে রয়েছে 5টি দল, তার মধ্যে 4টি হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে রুদ্ধ দল।